আগে বলে নিয়ে এই মালাটা কি বলেছে ওই তো নিচে পড়িয়ে নিয়ে যাও। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার বাবু হওয়ার আগেই আমি আমার বাপের বাড়ির ওই দিকেই একটা মন্দির আছে বদ্রীনাথ বলে, সেখানেও বাবা শিবের পূজা হয়। আর তার সাথে যত ছোট বাচ্চা হয় আমাদের এলাকায় সবাই আর কি ওখানে বাচ্চাদেরকে নিয়ে আসে, ব্যান্ড বাজা করে তারপরে ঠাকুর নিয়ে সবাই আসে। তো আমরা তো বড়গাছাড়ি যাই, বড়গাছাড়িও গেছিলাম আর ওখানেও গেছিলাম গিয়ে পূজা দিতে। আমি যখন আমার বাবু হয়নি তখনই আমি একবার গিয়েছিলাম পূজা দিতে। তো তখন বলেছিলাম যে বাবু হলে আমি ঠাকুর নিয়ে আসবো, মানে তোমার কাছে পূজা দিয়ে যাব। তেমন কোনো মানসিক বলে তেমন কিছুই না, শুধুমাত্র পূজা দিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো ওই জন্য এখন ছোট বাবু, তাও আমাকে যেতে হয়েছে আর কি। আজকে প্রচণ্ড গরম পড়েছিল আর এখন তো বেশ গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো। ও খুব ছোট, তাই যত পূজা যেখানে দেওয়ার আছে সব ওই একটু গরমটা কমলে ঠান্ডার দিকেই নিয়ে যাব। আর অন্নপ্রাশনটা কেটে গেলে তারপরে হয়তো দেখা যাবে, কিন্তু এখন নিয়ে যেতাম না। কিন্তু ওই যে বললাম ঠাকুরকে বলা ছিল, ওই জন্যই আর কি আমাকে যেতে হচ্ছে। আর সত্যি বলতে ঠাকুরের মন্দিরে বাচ্চাদেরকে যতই যেমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায় না কেন, এটা একটা বিশ্বাস, হয়তো সত্যি একটা বিশ্বাস যে বাচ্চাদের কিছু হয়ও না, বাচ্চারা বেশ সুস্থই থাকে। কিন্তু ওই গরম যেহেতু প্রচণ্ড, তাই একটু কষ্ট পেয়েছি আর আমি ওই জন্য সকালবেলা সব রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকে সত্যি বলতে বাবু একটু তাড়াতাড়ি উঠেছে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর আমি ওকে তো বেশিক্ষণ একা রাখতে পারি না, ওর ঠাকুমা ধরে ওকে নিয়েছিল। তারপরে আমি বললাম ওকে শোয়াও, আমি তারপরে নিয়ে নিচ্ছি ওকে। তো আমি রেডি হচ্ছি, ও দিক থেকে কান্না শুরু করেছে, ঠাকুমা ধরেছিল। আর ও এমন ওকে শোয়ালে বড্ড কান্নাকাটি করে। আমি রেডি হয়ে তাড়াতাড়ি ওকে নিলাম আর কি। তাও সম্পূর্ণ রেডি হয়নি, চুল কিছুই আঁচানো হয়নি, ও কাঁদছিল বলে এবার ধরলাম। আগে সত্যি বলতে কেমন একটা অন্যরকম ব্যাপার ছিল, কোথাও যাওয়ার আগে কতক্ষণ ধরে সাজুগুজু করে তারপরে যাওয়া। কিন্তু এখন বাচ্চা হয়ে গেছে, এখন আর সাজুগুজু করলে বেশি টাইম দেওয়া যায় না। যে এখন আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর শুধুমাত্র আমি একা রেডি হলে তো হবে না, এখন আমার বাবু আছে, বাবুকেও রেডি করতে হবে। কোথাও গেলে যতই কেউ নিক, রেডি তো তার মাকেই করতে হবে, তাই না? আর যদিও আগের দিনে ওর সব জিনিসপত্র আমি ব্যয় করে গুছিয়ে নিয়েছিলাম, সকালবেলা এইখানে গিয়ে উঠবো। এই দেখ, এই বাবু এদিকে তাকা, তুই ঠাকুরের পূজা দিতে যাচ্ছিস? ঠাকুরের পূজা দিতে যাচ্ছিস? আর আমি কয়েকদিন ধরে একটা শাড়ি পরে যাচ্ছি, কয়েকদিন ধরে বলতে ওই 3 দিনই। তো শাড়িটা আমি রিসেন্টলি যেদিনে বড় কাছারি যাই সেদিনেই ভেঙেছিলাম। আর এই শাড়িটার যেখানে মন্দিরে যাই, মন্দিরে না একটু কাদা টাদা থাকে, তো ওই জন্য আমি শাড়িটাই পরে নিয়েছি। আর এই শাড়িটা আরেকটা পরার কারণ হচ্ছে, শাড়িটা আমি যখনই পরেছি তখন কোথাও খুব বেশি খাইনি। আর 3টে জায়গায় মন্দিরে, ওর 3 জায়গায় আর কি যেখানে পূজা দেওয়ার ছিল সেই মন্দিরে গেছিলাম। তো খাওয়ার শাড়ি নয়, তো যে খাওয়া দাওয়া শাড়ি বা অন্য কোনো শাড়ি হলে পরতে পারতাম না, ওই জন্য এই শাড়িটাই রেখে দিয়েছিলাম, ওর নিয়েই পরে নিলাম। তারপরে আমি শুধু যাচ্ছি না, আমি ওর ঠাকুমা আর আমাদের এখানে একটা ঠাকুমা আর হচ্ছে আমার মার যে ফ্ল্যাট আছে ওইখান থেকে 2টো আন্টি, একটা ভাই আর হচ্ছে আমার মাও যাচ্ছে। আর আমাদের গ্রামের ওখান থেকে একটা ঠাকুমা আসছে আর হচ্ছে আমার মাসি শাশুড়ি। তো মোট 9 জন যাচ্ছি। তো এই 9 জন যাচ্ছি বলে আবার সবাই যারা এখান থেকে যাব তারা আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে বাবুকে দেখো, বাবু যাওয়ার সময় একদম খুব খুশি যাচ্ছিল। কিন্তু তখন তো অতটা গরম ছিল না, গরম ছিল ওই 9টার দিকে, অতটা গরম ছিল না। তারপরে যত বেলা হচ্ছে গরম, মানে বিভৎস গরম পড়েছে সেদিন। আর হচ্ছে একরকম লুই পড়ছিল। যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম আর ওখানে গিয়ে আমার ওই মাসি শাশুড়ি আর আমার ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ট্রেন থেকে নেমে কিছুটা হাঁটতে হয়। তো বাকি ঠাকুরের যে সরঞ্জাম, মানে যে সব ফুল টুল সব ফল, তারপর সন্দেশ সব কিছুই কিনে নিয়ে গেছিলাম। শুধু সন্দেশটার বাতাসাটা ওখান থেকে কিনে নিয়েছিলাম, মানে আরেক কিছুটা সন্দেশ আর বাতাসা, তো সেটা নিয়ে গেলাম। আর স্টেশন থেকে, কল্যাণপুর স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হয় আর কি। তো ওকে মা নিয়েছিল, আমি কিছুটা, সবাই মিলে নিতে হচ্ছিল। আর ও যখন প্রচণ্ড কাঁদে তখন তো কারোর কাছে থাকে না, তখন শুধুমাত্র মাকেই চাই। তো ওই জন্য যখন একটু কাঁদে না, চারিদিকে দেখে তখন। আর বাইরে গেলে কিন্তু ও কাঁদে না, ও বেশ ভালোই থাকে। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই জন্য ও কাঁদছিল। আর এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটার ভিতর মানে আগে একটা মাঠ আছে, তো মেন রাস্তা থেকে একটুখানি ভিতরে যেতে হয়।
তো সেখানে এখন যাচ্ছি। আর আগেকার থেকে এখন মন্দিরটা অনেকটা ডেভেলপ করেছে, চারিদিকে অনেক মন্দির। তারপর এই যে শিবের মন্দির মূর্তিটা আছে সেটা আগে ছিল না, আমি যখন গেছিলাম আগে। তো এখানে এখন নতুন নতুন অনেক কিছুই হয়েছে। বিয়ের আগে গেছিলাম, বিয়ের পরে বিয়ের পরে যেমনটা বললাম একবার গেছিলাম, তখন এটা হচ্ছিল, তখন গেছিলাম। আর তারপরে তো যাওয়া হয়নি। এটা যেহেতু আমার বাপের বাড়ির একটু কাছাকাছি, তাই আমরা যখন মানে বিয়ে হয়নি তার আগে আমরা প্রায় এখানে আসতাম, এখানে ঘুরে যেতাম আর মন্দিরে পূজা দিয়ে যেতাম। তারপর আমরা এখানে পড়তেও আসতাম, সেই হিসাবে অনেক যাতায়াত ছিল আর কি, আসলে এলাকায় যেমনটা হয় আর কি। আর এখন তো আর শ্বশুরবাড়ি যাওয়ার পরে এখানে খুব বেশি আসা হয় না, তাও ওই মাঝখানে বাবুর জন্য মার কাছে মানে ঠাকুরের কাছে একটু পূজা দিয়ে গেছিলাম। এখন কিছু বাতাসা কেনা হচ্ছে, কারণ কিছুটা নুট দেব, এমন ব্যাপারটা নেই যে মানসিক আছে মানসিকের নুট এরকম না, তবে বেশ কিছুটা বাতাসা কিনেছি যাতে নুট দিতে পারি আর কি। আর ওই যা যা ছিল সেইগুলোই করব, কিন্তু কোনো মানসিকের ব্যাপার নেই। আর একটা ছোটো গোপালও এনেছি, একটা গোপাল তো বড় কাছারে নিয়ে গেছিলাম, আর একটা ছোটো গোপাল কিনে নিয়ে এসেছি, সেটা এখন এখানে দেবো। এখানে অনেক যারা মানসিকের থাকে, মানে মানসিকের থাকে, ঠাকুর দেওয়ার থাকে অনেকে, যারা মেয়ে বাচ্চায় সখী দেয়, এখানে শিব ঠাকুরও দেয় আর গোপাল দেয়। আর এই গাছতলায় সব ঠাকুর রাখা থাকে, দেখতে পাচ্ছ কত ঠাকুর এই গাছতলায়। আর এই গাছটা এক সময় মানে গাছটা পুরো দাঁড়িয়েই ছিল, তারপরে এক বছর একটু কিছু কারণে আর কি গাছটা পড়ে গেছিলো, কিন্তু গাছটা এখনও ঠিকঠাকই আছে। আর ওই গাছের নিচেই আর কি সব ঠাকুরগুলো দেওয়া হয়। আর এখন মা কিছুটা হলে প্রসাদ কিনে নিচ্ছে। আর এখানে না এই যে চারিদিকে মেলাটা দেখতে পাচ্ছ, এই মেলাটা কিন্তু শুধু শনি মঙ্গলবারই দেখতে পাওয়া যায়। শনি মঙ্গলবার যখন হয়ে যাবে তখন কিন্তু সব মেলা উঠে যায়, মানে শুধু এই দুটো দিনের জন্য এরা বসে। আর এখানে পূজা হয় শনি মঙ্গলবার। সত্যি বলতে ভগবানের মন্দিরে বা ভগবানের স্থানে গেলে একটা আলাদাই শান্তি মেলে। আর এখন মা হওয়ার পরে বাচ্চাকে নিয়ে তার জন্য পূজা দিতে নিয়ে গিয়ে যে কী আনন্দ হচ্ছে কি বলবো, এত গরমেও আমি যখন এডিট করছি মনে হচ্ছে কী ভালো লাগছে। আর তোমরা আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বাইরে এতটা তীক্ষ্ণ রোদ, আর যেহেতু আমার ফোনটা নর্মাল ফোন, তাই মানে রিফ্লেক্ট হচ্ছে আর কি বারবার, ফোনটা মানে পুরো হয়ে যাচ্ছে, হেজি হয়ে যাচ্ছে আলোটা এসে। তো এতটাই তীক্ষ্ণ রোদ ছিল, যথেষ্ট। যখন রাস্তা দিয়ে হেঁটে আসছি এমন হচ্ছে মানে লু পড়ছে এরকম মনে হচ্ছে। তারপরে এখানে এই পুকুরটাতে অনেকে স্নান করে, কিন্তু আমরা স্নান করাইনি। ইভেন এখানে বাচ্চাদেরকে ন্যাড়া করানোও হয়, তো ন্যাড়াও তো আমার বাচ্চাকে এখন 1 বছরের আগে করাবো না, তো ওই জন্য ন্যাড়া করাইনি। আর আমরা এখানে স্নান করে, আমিও স্নান করিনি, আর ওকে ওই একটু জল ছড়া দিয়ে নিয়েছি, আর আমিও একটু জল ছড়া দিয়ে নিয়েছি নিজের মাথায়। আর ওকে নিয়ে এখন 3 পাক ঘুরতে হয় সব জায়গায়। এই যে ব্যাপারটা আছে, যেখানে গোপাল পূজা হয় বা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, তো সেখানেই আর কি গোপালের মানে যে মন্দিরটা আছে ওখানে 3 বার আর কি ঘুরতে হয়, পরিক্রমা করতে হয় যেটাকে বলে, 3 বার পরিক্রমা করতে হয়। আর এই যে ছোট্ট গোপালটা, এই গোপালটাই আমরা নিয়ে গেছিলাম। আর যতক্ষণ পূজা হয়নি সত্যি বলতে বাবুও কিন্তু তেমন কাঁদেনি, ও বেশ ছিল। এই যে রোদে আমরা যখন হেঁটে যাচ্ছি চারিদিকে পরিক্রমা করছিলাম, তখন যেহেতু কংক্রিটের মানে সিমেন্ট বালি চারিদিকে করা, তো ওই জন্য পা না যথারীতি পুড়ে যাচ্ছিল। কিন্তু আর মাথাতেও দেখতেই পাচ্ছ কতটা রোদ, কিন্তু সোনা বাবা কিন্তু ও কান্নাকাটিও করেনি, কিছুই করেনি, চুপচাপ কি সুন্দর ঘুরছিল। ঘরেতে মানে 4-5টা এক্সট্রা লোক এলে ও কান্নাকাটি করে, মানে এত গ্যাঞ্জাম ওর পছন্দ না, কিন্তু ওখানে এত গ্যাঞ্জামের মধ্যেও ও বেশ হাসি খুশি ছিল। আর যখন পরিক্রমাও হচ্ছিল এত রোদের মধ্যেও ও একটুও কান্নাকাটি করে। এই ফলটা এই ওই বেলটাই শুধু বাবা মা আমাদের দেওয়া হয়, আর এই ফলগুলো ওখান দিয়ে এদের ফল নেই, ওদের ফল আছে, এই তো ওই ডালি, হ্যাঁ ডালিটা দাও, ওই সব হয়ে গেছে, তুমি না ওই জল দেওয়া শুধু যাবে না, এ ধর দেবে না, রেখে দিয়ে যাবে বাড়ির তুই ধর, দেবে না জল দিয়ে
সবাই পূজা দেয়, তাই ভিতরে ধূপবাতি দেওয়ার নিয়ম নেই। এই যে বটতলা আছে এখানেই সবাই ধূপবাতি দেয়, আর এছাড়াও মন্দিরের বাইরে একটা জায়গা আছে সেখানেই ধূপবাতি দিতে হয়। সব জায়গায় এটাই নিয়ম, না হলে আবার সমস্যা হয়ে যায়। তারপরে ওই বাতাসাটা কিনেছিলাম, সেটা দিয়ে একটু লুট দিলাম। আর শেষে কিছু খাওয়া দাওয়া হিসাবে বাড়ি থেকে ঘুগনি করে নিয়ে যাওয়া হয়েছিল, আর ওখানে মুড়ি, চপ, পাঁপড় আর এইগুলোই ওখানে খায়, তো সেইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো ওই 2:30-3টে মতো। এই যে বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাবুও ঘুমিয়ে পড়েছে আসার সময়। বাইরে এতটাই মানে গরম ছিল যে আমরা নিজেদেরই কান্না পাচ্ছে। তো ওর তো খুবই কষ্ট হচ্ছিল, খুব কান্নাকাটি করছিল ট্রেনের মধ্যে। আসলে ও এত ভিড়ও দেখে না, আর এত মানে একসঙ্গে এত লোকজনও দেখে না, তার সাথে তো গরমে খুব একটা বের হয় না। আর কয়েকদিন হচ্ছে খুব বেশি গরম পড়েছে, যার জন্য খুব টায়ার্ড হয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন একটু টায়ার্ড, এবার একটা রেস্ট নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।